অনেক দিন ধরে আমার ইচ্ছে ছিল, তবে আমার ইচ্ছেটা পূরণ না হলেও অন্য একজনের ইচ্ছে পূরণ হচ্ছে, সেটা দেখেও আমি অনেক খুশি। হ্যালো সবাইকে, আমি রাসমণি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। বেশ কিছুদিন আগের ব্লগ, এটা রথের সময়ের, আমি এডিট করে পোস্ট করতে পারিনি একটু ব্যস্ততার কারণে। আজ ভাবলাম একটু ভয়েস দিয়ে এটা পোস্ট করি। বিকেলবেলা রেডি হয়ে নিয়েছি, আমরা যাব মহিষাদল। আর হ্যাঁ, আজকে যাব স্কুটি কিনতে। অনেক দিন ধরে ইচ্ছে ছিল আমি নিজে একটা স্কুটি কিনবো আমার নিজের জন্য। আমাদের বাড়িতে সবারই স্কুটি রয়েছে, শুধু আমারই ছিল না। তো সেই জন্য ভাবলাম আমি একটা নেবো, কিন্তু কিছু কারণবশত স্কুটিটা আমি নিতে পারিনি। আর এই স্কুটিটা নিয়েছে আমার দেওর, মানে আমার কাকা শ্বশুরের ছেলে। স্কুটি নেওয়ার পর স্কুটিতে বেশ কয়েকটা ফটো ভিডিও করে আমরা চলে আসি রথের মেলাতে। তখনও পর্যন্ত রথের মেলা ছিল, তবে এখন গেলে মহিষাদলটা ভীষণই ফাঁকা লাগে। পুরো রথটাই তো শেষ হয়ে গিয়েছে, আর রথের মেলাটাও। আমরা ওই দিন উঠেছিলাম বাচ্চাদের এই ট্রেনগুলোতে। বাচ্চাদের যদিও বা নয়, শুধু বড়দেরও ছিল। বাচ্চাদের সাথে আমরা বড়রাও দুজন গেছিলাম। আমি আর দিদির হচ্ছে গিয়ে ছেলে আর মেয়ে গেছিলো, আর ওদের সাথে আমরা দুজন বড় গেছিলাম। আর জানো, আমাদের ভীষণই লজ্জা লাগছিল যে বাচ্চাদের মতো এই ট্রেনগুলোতে আমরা উঠেছি। আমি কখনোই, মানে কোনোদিনও আগে এই ট্রেনটাতে উঠিনি, আজই প্রথমবার। বাচ্চাদের সাথে কত কিছুই না বড়দেরকে করতে হয়। আর ওদের দুজনকে একাও ছাড়তে পারিনি, কারণ ভীষণই দুষ্টু। তারপরে ওরা এই নাগরদোলা, মানে বাচ্চাদের ছোট্ট নাগরদোলাতে উঠেছিল। তারপরে আমরা কিছু খাওয়া দাওয়া করেছিলাম, তার মধ্যে ছিল মাশরুম পকোড়া, ছিল এগরোল।